আসসালামু আলাইকুম। দিস ইজ কিউসিওয়াই HT15 কিউসিওয়াই মেলোবার্ড সিরিজের নতুন TWS, বাজেট ফ্রেন্ডলি। তবে এইটাতে 6টা মাইক্রোফোন, 45 dB ANC, খুবই চমৎকার বিল্ড কোয়ালিটি আর তার সাথে এফোর্ডেবল প্রাইস ট্যাগ। এইটারে খুব কম্পেলিং একটা জায়গা দিয়েছে। এখন এই কথা যদি বলি দিস ইজ দ্য নিউ বেস্ট TWS অথবা জাতীয় TWS, তাইলে আসলে অনেকেই হইচই করে বসবেন, কারণ এই অল্প কয়েকদিন আগে আমরা সাউন্ডপিটস T3 Pro-কে সেই খেতাব দিয়েছিলাম। বাট ওই মুকুটটা কারেন্টলি চেঞ্জ হয়ে HT15 এর দিকে চলে যাবে। প্রাইসটা 2000 টাকার রেঞ্জে, আর বৈশাখী অফারে যদি আপনারা টেক হকার থেকে পারচেস করেন 2050 টাকায় 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাবে। সো এইটা কি আসলেও নেক্সট জাতীয় TWS? চলেন এই প্রশ্নের উত্তরটা আমরা পুরো রিভিউতে খুঁজে বের করব। আমরা পজিটিভ এবং নেগেটিভ দুইটা সেগমেন্টই আলোচনা করব। অবশ্যই আপনারা দুই পোর্শনটাই শুনে দেখবেন, আমরা কেন এটাকে ভালো বলছি, কোন পয়েন্টগুলো আরেকটু বেটার হতে পারতো ইত্যাদি আলোচনা হবে। সো আপনারা দেখছেন বরাবরের মতো ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। ধন্যবাদ টেক হকারকে এই প্রোডাক্ট আমাদের কাছে পাঠানোর জন্য। তারা অফিসিয়ালি এটা 6 মাসের ওয়ারেন্টি সহ বৈশাখী ক্যাম্পেইনে 2049 টাকা। তবে ক্যাম্পেইন শেষ হয়ে গেলে প্রাইস অবশ্যই চেঞ্জ হবে। ডেসক্রিপশন বক্সে একটু চেক করবেন আর টেক হকারের সাথে শিওর হয়ে নেবেন এটা প্রাইস কত। তাছাড়া টেক হকার থেকে আপনি আর অনেক গ্যাজেট এবং অ্যাক্সেসরি সুলভ মূল্যে পারচেস করতে পারেন। তাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ থেকে আপনি অনায়াসে অর্ডার করতে পারবেন। কিউসিওয়াই এইবার তাদের বক্সটা চেঞ্জ করেছে। কালার স্কিমটা খেয়াল করেন, আগের হলুদ এবং ম্যাট ব্ল্যাকের একটা কম্বিনেশন। বক্সের উপর একটা টেক্সচার প্রিন্ট খেয়াল করা যাবে, যেটা আসলে এই ক্যারিং কেসের উপর আছে। বক্সের ভেতরে আমরা বরাবরের মতো TWS পাচ্ছি, এক্সট্রা আরো 2 পেয়ার, টোটাল 3 পেয়ার ইয়ার টিপস পাচ্ছি, একটা ছোট টাইপ সি কেবল এবং কাগজপত্র আছে। বাজেট ডিভাইস হিসাবে বিল্ড কোয়ালিটি আপনি বা আমি যেরকমই এক্সপেক্ট করি না কেন, HT15 এর বিল্ড কোয়ালিটি তার থেকে বেটার। ক্যারিং কেসটা রেগুলার সাইজ হলেও অনেক লাইট ওয়েট করা হয়েছে। এটার উপরে লেদার লাইক একটা গ্রুভ করা হয়েছে, যার কারণে এটাকে অনেক প্রিমিয়াম লাগে। স্পেশালি এটা ম্যাট বলেন, গ্লসি বলেন, ওই কোনো ফিনিশিং এর ধারে নাই। এটাতে কোনো রকম এক্সট্রা স্ক্র্যাচ বা স্মাজ পড়ার তেমন কোনো সুযোগ নাই। এটাকে আপনি যথেষ্ট পরিমাণে রাফ ইউজ করতে পারবেন, ময়লা হবে না, আর ডিউরেবল বলেই মনে হয়েছে ওভারঅল প্যাকেজটিকে। এটার হিঞ্জটা N50 কথা মনে করিয়ে দিবে। আর একটু প্রিমিয়াম হিঞ্জ হলে না এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন করার জায়গা থাকতো না। এখানে কোনো পেয়ারিং বাটন নেই, টাইপ সি দিয়ে চার্জ হবে। আর লিডের নিচে একটা ছোট্ট LED ইন্ডিকেটর রয়েছে, যে LED ইন্ডিকেটর দিয়ে এটার চার্জিং স্টেট, কত পার্সেন্ট ব্যাটারি আছে ইত্যাদি জিনিসপত্র বোঝা যাবে। ডালা খুললে ভেতরে আমরা TWS গুলো দেখতে পাবো। এটার বার্ডস গুলা লাইট ওয়েট, বার্ডস গুলো IPX4 রেটেড। ডাস্টের কোনো স্পেসিফিক রেটিং না থাকলেও এটাতে পানি স্প্ল্যাশ কোনো রকম ঝামেলা করবে না। সো যারা এক্সটেন্সিভ ওয়ার্কআউট করেন তারা এখান থেকে কোনো রকম প্রবলেম ফেস করবেন না। আমিও 2-4 দিন ওয়ার্কআউট করেছি এটা পরে, এই গরমে ঘাম থেকে আমার তেমন কোনো ঝামেলা হয় নাই। মোরওভার এইটার স্টেমটা দেখতে পাচ্ছেন, স্টেমের উপরে বক্সের মতোই টেক্সচার্ড ফিনিশ। এই পোর্শনটাকে দেখতে ভালো লাগে। এখানে এবার তিনটা করে টোটাল 6টা মাইক্রোফোন ইউজ করা হয়েছে। সো বাজেট TWS এ এটাকে আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করব। এতদিন আমরা 4টা মাইক্রোফোনের সেটআপ দেখতাম, তাছাড়া এখানে ANC ইনকর্পোরেট করা হয়েছে। মাইক্রোফোন টেস্টিং থেকে আপনি আরো এক্সটেন্সিভ রেজাল্ট পাবেন আর কি। মাইক্রোফোন আসলে সবারই একটি ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে। TWS বলেন, নেক ব্যান্ড বলেন, মাইক্রোফোনের সাউন্ড ভালো হলে অনেকেই খুশি হন, কারণ এই ডিভাইস গুলো আমরা হ্যান্ডস ফ্রি কলিং এর জন্য ইউজ করে থাকি। তো অডিওটা তো শুনতেই পাচ্ছেন, মাইক্রোফোনটা এরকম সাউন্ড করবে ইনডোরে। আমরা কল করেছি, কল রেকর্ডটাই আপনাদেরকে শোনাচ্ছি সিঙ্ক করে। কারেন্টলি আমরা আউটডোরে, তো আমরা আমাদের আশপাশের রেগুলার সিনারিও শুনতে পাবো আর কি, যে আমাদের রাজপথের উড়োজাহাজ, টেসলা, অটোর পাশাপাশি অনেক রকম গাড়ি ঘোড়া, 2-4টা মোটরসাইকেলের সাউন্ড আপনারা পাবেন আমার ভয়েসের সাথে। তো এই সব কিছু মিলায়ে আমার ভয়েসে কেমন শোনা গেল অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওর এই পোর্শনটা যদি আপনারা ইয়ারফোনে শুনে থাকেন তাহলে বেস্ট রেজাল্টটাই শুনতে পাবেন। ব্লুটুথ 5.4 দিয়ে এটা ফোনের সাথে কানেক্টেড হয়েছে। ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি রয়েছে, তাছাড়া কিউসিওয়াই অ্যাপের সাপোর্ট তো আছে। অ্যাপের ভেতর থেকে আমরা কিন্তু এর এনসির সবগুলো প্রোফাইল সিলেক্ট করতে পারি। কিউসিওয়াই এর রেগুলার যে ইকিউ প্রোফাইলগুলো সেটাও এখানে আছে, তাছাড়া কাস্টমাইজ ইকিউ এবং গেমিং মোড, অন্যান্য ফিচার সবকিছু অ্যাপের ভেতরে আছে। অ্যাপটা আগের মতোই, মানে এখানে কোনো এক্সটেন্সিভ চেঞ্জও আসে নাই, এটার কোনো মেজর আপডেটও আসে নাই। আমরা আগে যেরকম এক্সপেরিয়েন্স পাইতাম সেমই পেয়েছি। মাঝে মাঝে অ্যাপ লগ আউট হয়ে যায়, আদারওয়াইজ ডিভাইস নিয়ে কোনো ঝামেলা হয় নাই। মোটামুটি কানেক্টিভিটি ঠিকঠাক ছিল। কোম্পানি ক্লেম করছে 0.68 মিলিসেকেন্ডের ল্যাটেন্সি আছে। আমরা টেস্টিং এ খেয়াল করলাম 75 থেকে 80
রেঞ্জে এই ল্যাটেন্সি ঘোরাফেরা করছে গেমিং মুডে। সো এখান থেকে আমরা ইজিলি মুভি, পডকাস্ট এগুলো দেখতে পেরেছি, বাট সিরিয়াস গেমাররা এখান থেকে তেমন কোনো লেভারেজ নিতে পারবেন না। তবে যারা এএনসি নিয়ে চিন্তিত তারা আমার মনে হয় 2000 টাকার বাজেটে বেস্ট এএনসি পারফরমেন্স HT15 পাবেন। -45 dB ANC। সো আমরা এখান থেকে একটা বেশ কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট পেয়েছি। সবচেয়ে বড় কথা, এটা অ্যাগ্রেসিভ ছিল না। আমরা যদি T3 Proর সাথে ANC কে এটা কম্পেয়ার করি তাহলে T3 Pro থেকে এটার ANC ন্যাচারালনেস এবং ওভারঅল কাম অ্যান্ড কোয়াইটনেসে আগায় যাবে। তাছাড়া এর ফিটটাও আমার খুবই ভালো হয়েছে, ইয়ার টিপটা ভালো একটা সিল ক্রিয়েট করেছে, আর কানে তেমন কোনো পেইন দেয় নাই পরে থাকা অবস্থায়, যার ফলে ANC অন না করেও আমি অনেক সাউন্ড ব্লক করতে পেরেছি। এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আর ANC অন করলে আশপাশ থেকে অন এভারেজ আমি 65% মতো সাউন্ড রিডাক্ট হতে দেখেছি। মানে আমি আমার ডেস্কটপের সামনে গান শুনছিলাম, সেখানে এটার ANC অন করলে যে ভলিউমে গান শুনতাম তার মনে হয় যে 50-55% মতো কমে যাচ্ছে পাওয়া যায়, বাট খুবই মাইল্ড। এটা ট্রান্সপারেন্সি মুড গড়ে পড়তায় ন্যাচারাল লেগেছে, এমন না যে এয়ারপড প্রো লেভেলের, আবার এমনও না একদম ফালায় দেওয়ার মতো অবস্থা। লাইক দিস ইজ গুড। তো আমি যদি ANC বলেন এবং অন্যান্য ফিচার টিচার মিলায় বলেন, এটা N50 এর ইমিডিয়েটলি ছোট ভাই। প্রাইসেও ডিফারেন্স আছে, বাট এটার বিল্ড কোয়ালিটি সোফার গুড। এটা ডিজাইনটাও QCY এর অন্যান্য TWS এর থেকে আমার কাছে বেটার এবং লুক্রেটিভ বলে মনে হয়েছে। এটার ক্যারিং কেসটা লাইট ওয়েট, সো এখানে ব্যাটারিতে একটু স্যাক্রিফাইস করা হয়েছে। 350 mAh ব্যাটারি, আর প্রত্যেকটা বার্ডসে 32 mAh করে ব্যাটারি আছে। দ্যাটস ওয়াই এই বার্ডস এবং ক্যারিং কেস এত কম্প্যাক্ট এবং লাইট ওয়েট, কোথাও রাখলে আসলে বুঝাই যায় না। তো আমরা এখান থেকে ANC অন করে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 3.5 থেকে 4 ঘন্টা বার্ডস থেকে, আর ANC অফ করলে আমরা সেটা 5 ঘন্টাতে যাইতে দেখেছি। এই টেস্টিং এ আমাদের সাউন্ড ছিল 75%, আর আমরা এটা ক্যারিং কেসটাকে 10 ওয়াটের একটা চার্জার দিয়ে চার্জ করতে পেরেছি। আমাদের প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো সময় লেগেছে পুরো কন্ট্রাপশনকে ফুল চার্জ করতে। সো এখানে 10 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার রয়েছে, QCY অ্যাপের যে EQ সিস্টেম সেটাও রয়েছে, কাস্টমাইজ EQ করার যে সুযোগ সুবিধা সেটাও আছে। সো সাউন্ড যদি আপনার কোনো কারণে নিজের পছন্দ অনুযায়ী না হয়, এটাকে সুন্দর একটা শেপ দেওয়া যায়। আর ব্লুটুথ ডিভাইস, DSP কারেকশন, ডাইরেকশন সবকিছু মিলায়ে এটাকে EQ করলে অনেকটাই নিজের মতো করে টিউন করে নেওয়ার সুযোগ আছে। আমরা অ্যান্ড্রয়েড ডিভাইস আমার S22 প্লাস দিয়ে এটাকে টেস্ট করেছি। আমাদের এখানে হাইরেস কোডেক নেই, AAC-SBC আছে। AAC কোডেকটা এখানে সাপোর্ট পেয়েছে। আমি খেয়াল করলাম ইনিশিয়ালি এখান থেকে প্রচুর সাব বেজ আমি পাচ্ছি, মনে হচ্ছে সাব বেজের মধ্যে আমি অনেকটাই হাবুডুবু খাচ্ছি, অনেকটা সাবউফারের মতো একটা গুমগুমে আওয়াজ এখানে আমরা পেয়েছি। সেক্ষেত্রে মিড বেসটা, যে ড্রামের যে বেজে প্যাডেল ডিপ 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 করে বাড়ি দেয়, ওইটার ইম্প্যাক্টটা কম্পারেটিভলি কম। বাট বেস গিটার ছোটখাটো বেজের নোটগুলো এখানে বেশ বড় সড়ো একটা ইমেজ প্রডিউস করেছে। সো বেস সেকশনটা আমার কাছে খুব আহামরি নাম্বার পাবে না, আমি 3.8 আউট অফ 5 দেবো। এটার সাব বেজের পরিমাণটা যদি আরেকটু কম হইতো আর বেস ড্রাইভারটা আরেকটু যদি কন্ট্রোলড হইতো, আমি আরেকটু বেশি নাম্বার দিতাম। যখন আমি ক্লাসিকে গিয়েছি বা আমি EQ করে সাব বেস সেকশন, মানে একদম বাম পাশের বারটাকে নিচের দিকে নামায় দিয়েছি, তখন খেয়াল করলাম সাব বেসটা একটু কমে গেছে, তখন কন্ট্রোলটা একটু বাড়ে, মিড বেসের প্রেজেন্সটা বেশি পাওয়া যায়। তো ওভাবে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এটার মিড সেকশনটা সুন্দর একটা প্রেজেন্স ক্রিয়েট করে। দেখা যায় কি কম দামি TWS গুলোতে ভোকালের প্রেজেন্স থাকে না, মানে কে গান গাচ্ছে এই জিনিসটা বুঝাই যায় না, বা বুঝা গেলেও আসলে ন্যাচারালনেস থাকে না। মনে হয় যে ভোকালের ওপরে অনেক কিছু চড়ে বসছে, তারপরে ছোটখাটো ইনস্ট্রুমেন্ট গুলো একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে জগা খিচুড়ির মতো একটা অবস্থা হয়ে যায়। এইটার ইনস্ট্রুমেন্ট গুলো সেই এসেন্সটা আমাকে দেয় নাই। মানে এটা একটা ক্লিন প্রেজেন্টেশন রেখেছে, যেখানে আমি একটা ওয়েলকাম ভাইব পেয়েছি, মনে হয়েছে আমি একটা আরাম করে বসে গান টান শুনছি। তবে মাস্টারিং যদি ভালো হয় কিংবা আপনার ট্র্যাক যদি ভালো হয়, লাইক আপনি লসলেস ফ্ল্যাক ইউজ করছেন বা আরো অন্য কোনো লসলেস মিউজিক ফাইল ইউজ করছেন, তখন দেখা যায় এইটার ইনস্ট্রুমেন্ট প্রজেকশন বেটার হয়। কোন ইনস্ট্রুমেন্ট বাজছে, কোথায় বাজছে, এটা আরাম করে বোঝা যায়। তবে পুরাতন যুগের যে MP3 সংগুলো আমাদের ফোনে আছে, সেখানে আসলে ওই সেপারেশনটা একটু মিসিং। মনে হয় কি গানের ফ্রিকোয়েন্সি গুলা কম্প্রেসড। তবে ট্রেবল সেকশনে স্মুথ এলিভেশন আছে, যার ফলে ট্রেবলে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, লাইক স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, অ্যাকোয়াস্টিক গিটার, লিড গিটার, ড্রামসের স্নেয়ার মানে হাই হ্যাট যেটা ঠাস করে বাজে, অন্যান্য যে মেটালিক নোটগুলো, এই TWSটা ভালোভাবেই পোর্ট্রে করতে পেরেছে। তো ইমেজিং ইজ গুড ফর দ্য প্রাইস। আমি ইমেজিং নিয়ে কোনো কমপ্লেন করবো না। লেফট রাইটে একটা সুন্দর গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে, এটা বোঝা যায়। এমন না যে এটা সামনে পেছনে বা একটা 360 ডিগ্রি মিউজিক্যাল স্পেয়ার ক্রিয়েট করেছে, বাট
একটা লিনিয়ার একটা এক্সপ্রেশন দিয়েছে, আলাদা আলাদা করে আসছে, এটা বোঝা যায়। আউটসাইড অফ মাই হেড টাইপের এক্সপিরিয়েন্স, এমন না যে পুরো একটা রুম ক্রিয়েট করে ফেলে, বাট ইট ওয়াজ লাইক একটা স্টেরিও প্রেজেন্টেশন, যে হ্যাঁ আপনি একটা স্টেরিও ইয়ারফোন TWS চালাচ্ছেন, এটা বোঝা যায়। বা সেপারেশনটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল এই প্রাইসে, আমার এটাই মনে হয়েছে। আমরা যদি এটাকে সাউন্ডপিটস T3 Pro সাথে কম্পেয়ার করি, T3 Pro থেকে এটার অ্যাপের ইমপ্লিমেন্টেশন বেটার, T3 Pro থেকে এটার ANC বেটার, মাইক্রোফোনেও ST15টা আগায় থাকবে। সাউন্ড কোয়ালিটিতে আমি একটা বিস্ময়বোধক চিহ্ন দিয়ে রাখবো, এটা 2000 টাকার মধ্যে বেস্ট সাউন্ডিং TWS না, বাট ওই যে বললাম না, সব বক্স টিক করেছে, ভালো মাইক্রোফোন দিয়েছে, ANC পারফরমেন্স ভালো, বিল্ড কোয়ালিটি ভালো, ব্যাটারি ব্যাকআপ স্ট্যান্ডার্ড, এটা আপনার কাজ চলে যাবে। কনজিউমার যারা আছেন, মানে রেগুলার সাউন্ড টাউন্ড শুনেন, আমি এত অ্যানালিসিস করব না গান নিয়ে, আমি অন্দাগতে দৌড়াদৌড়ির মধ্যে ফোনে কথা বলবো, 2-4টা গান শুনবো, ST15 T3 Pro থেকে বেটার পারফর্ম করবে ওই রিগার্ডে। সাববেসটা একটু কমায় মিড বেসটা বাড়ায় নেবেন, তাহলেই দেখবেন যে আপনি যে এনার্জিটা চাইতেছেন সেটা পেয়ে গেছেন আর কি। আমরা যদি সাউন্ড কোর R50 সাথে কম্পেয়ার করি, R50তে বিরাট বড় ব্লবি বেজ আছে, যে বেজটা আসলে কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়ে যায়। অনেকে আমাদেরকে কমপ্লেন করেছেন যে এটার বেজের সাউন্ডে তাদের মাথা ব্যথা করে। আর সবচেয়ে বড় কমপ্লেন হচ্ছে R50i এর মাইক্রোফোনটা ভালো না। তো সেই দিক থেকে TCOA ST15 মাইক্রোফোনের দিক থেকে আগায় থাকবে। সাউন্ড কোয়ালিটি কম্পারেটিভলি R50i থেকে ম্যাচিউরড, ডিটেল এবং ট্রেভেল এক্সটেনশন বেটার, আর বিল্ড কোয়ালিটি বেটার। এটাতে কোনো ক্যারিং কেস ইউজ করার দরকার নাই, কিন্তু ব্যাটারি ব্যাকআপে R50i আগায় থাকবে। আর ওইদিকে আসলে 18 মাসের ওয়ারেন্টি আছে, এটাতে 6 মাসের ওয়ারেন্টি আছে। সো ইউ হ্যাভ টু পিক ইউর ওন পয়জন। বাট ANC এবং মাইক্রোফোনের দিক থেকে আমার মনে হয় ST15 অ্যাডভান্টেজ পাবে। QCY তাদের ডিজাইন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার ফলে TWS তার একটা ক্যারেক্টার পেয়েছে। এখন আপনাদের ডিসিশন নিতে হবে এভাবে যে আপনি আসলে সাউন্ড কোয়ালিটি আপনার জন্য কতটুকু ইম্পর্টেন্ট, আপনার জন্য মাইক্রোফোন কতটুকু ইম্পর্টেন্ট, আর ওভারঅল অ্যাজ আ প্যাকেজ ST15টা আপনার কেমন লেগেছে। আমরা অবশ্যই 2000 টাকার প্রাইস ব্র্যাকেটে এটাকে রিকমেন্ড করব। আপনার যদি এই রেঞ্জে বাজেট থাকে, এটাকে আপনার 1, 2, 3 লিস্টে রাখবেন। তারপরে গিয়ে আপনি মেজার করবেন যে কোনটা ভালো। আমি এটাকে কি বেস্ট TWS ইন দিস প্রাইস ব্র্যাকেট বলবো? একদম বেস্টের মুকুট পরাবো না এটাকে। মোস্ট অফ দ্য কেসেস এইটা অন্যদের থেকে আগায় থাকবে। সাউন্ড কোয়ালিটিতে যদি আরেকটু বেটার মার্ক পাইতো, তাহলে এটাকে আমি আনডাউটেবলি বেস্ট TWS ইন দ্য প্রাইস ব্র্যাকেট বলতেই পারতাম। স্টিল যদি আপনার কাছে কনফিউশন লেগে থাকে, আপনি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। অন্য কোনো TWS এর সাথে যদি আপনি এটা কম্পেয়ার করতে বলেন, আমাকে জানাতে পারেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স। ড্রয়ার হেডের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।